আজকে আপনাদেরকে এনআইডি কার্ডের বিষয়ে আপনাদেরকে এই তথ্য দেব যে এনআইডি কার্ডে অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। আমরা সেই বিষয়ে আপনাদের আজকে বলবো। এনআইডি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা লাগে বা এনআইডি অ্যাকাউন্ট তৈরি করার পর সেটা আবার কেমন করে লগ ইন করতে হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। চলেন তাহলে আমরা এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করব। এনআইডি সার্ভিসেস আমরা সেটাতে গেলাম এবং লগ ইন করলাম। এখানে অন্য একটা ইলেকশন কমিশনার ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্ট্রেশন লেখা আছে। এর নিচে এনআইডি সার্ভিস, তার নিচে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। এই ওয়েবসাইটে ক্লিক করলে আমরা আমাদের এনআইডি তাদের সার্ভার প্রবেশ করবো, যেখানে লেখা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এখানে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এখানে কয়েকটি অপশন রয়েছে। এখানে যেরকম দেখতে পাচ্ছি আমরা 3টে অপশন রয়েছে। একটি রয়েছে হলো নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখানে এটা একটা অপশন। এটা রয়েছে যে অ্যাকাউন্ট নেই আর যদি ভবিষ্যতে থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আরেকটা অপশন দেওয়া আছে যে লগ ইন করুন। যদি কি লগ ইন করতে হয় আজকে আপনাদেরকে বলি। যাদের নতুন অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের এনআইডি এখন পর্যন্ত করেননি আর এনআইডি করবেন মনে করছেন, বা আমার তো এনআইডি করা হয়নি বা আমাদের এনআইডি করা খুব প্রয়োজন, তো তাহলে কিভাবে করবো আমরা? তো এনআইডি করার জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হয়। সেই আবেদনটা এখানকার যে নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। তো চলুন আমরা একটু আবেদন করি। কি দেখাচ্ছে? তারপরে আছে অ্যাকাউন্ট নিবন্ধন। যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি করবে। প্রথমে দেওয়া আছে ইংরেজিতে পুরো নাম লিখতে হবে। এখানে এখানে যেহেতু আপনি যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড করবে, সেই জন্য আপনার জন্ম নিবন্ধনে যে ধরনের নাম রয়েছে ইংলিশ স্পেলিং রয়েছে সে বানানটা আপনার এখানে লিখতে হবে। তারপর দেওয়া আছে এখানে আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে দিন জন্ম সে দিন দিবেন। এখানে আপনার মাস দেওয়া আছে সে মাসটি দিবেন। আর আপনার যে বছর সে বছরটা আপনি এখানে দিবেন। এই এখানে দেওয়ার পরে তারপরে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন আপনার একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা নিজের অপশনে বসাতে দিবেন। নিজের অপশনে বসা যাওয়ার পরে পরবর্তী দিবেন। পরবর্তী অপশনে দেওয়ার পরে আপনাদের একটি ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে বলবেন। সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট আপ করা হলেই তারপর তখন আপনাদেরকে আপনাদেরকে বলবেন যে আপনারা লগ ইন করুন। লগ ইন করুন, এই অপশন আসতে হবে লগ ইন করার জন্য। এবং সেখানে যদি আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে থাকেন তাহলে সেই থেকে লগ ইন করে অপশনে আসবেন। লগ ইন করে আসার পর এখানে আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনার কোড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা লগ ইন করবেন। এখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র নাম যাতে দেওয়া আছে আপনার। তো প্রথমে আপনার এই জায়গাতে লগ ইন করার জন্য যে আপনি যে এনআইডি করার জন্য ইউজার আইডি তৈরি করছে সেই ইউজার আইডিটা আপনি এখানে দিবেন। ধরুন তাহলে আমরা দিয়ে দিই এনআইডি কার্ডে যে এখন হয়েছে এখন
নাহা ১৯৭৫। আমরা এখানে UID অ্যাকাউন্ট দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। তারপরে এখানে কুকুর নাম্বার দিয়েছি। তারপর আমরা একটা লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গেই লগ ইন করার সঙ্গে সঙ্গে আমি আমার UID পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করেছি। এই অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি যে ধরনের কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রোফাইল আপনি আপনার প্রোফাইলের রিভিউ, তারপরে বাসার পরিবর্তন, অ্যাপয়েন্টমেন্ট, স্মার্ট আইডি রিসার্চ এবং আপনি এদের ডাউনলোড করতে পারবেন। এখানে আরো বিভিন্ন ধরনের কাজগুলো করা যায়। তো আজকে আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে করে ইউআইডি দিয়ে দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করবো সেই বিষয়টা আমি জানালাম। তবে আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন। তবে আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী পর্বে আপনাদেরকে এই এনআইডি কার্ডের বিষয়ে ফুল একটা ভিডিও আপলোড করবো। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।